যে সন্তানের মুখে প্রথম অন্ন তুলে দিতে বুক উজাড় করে দিয়েছিলেন পিতা, সম্পত্তির লোভে সেই সন্তানই আজ পিতার জীবনের সবচেয়ে বড় জল্লাদ। এমনকি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, মৃত্যুর পর সেই মায়ের শেষ মুখ দেখা কিংবা জানাজায় অংশ নেওয়ার অধিকারটুকুও বাবার থেকে কেড়ে নিল নিজেরই জন্ম দেওয়া পাষণ্ড সন্তান। যার সাথে দীর্ঘ জীবনের পথ চলা সেই প্রিয়তমা স্ত্রীর দেহটা যখন চিরতরের জন্য কবরে চলে যাচ্ছিল, তখন 75 বছর বয়সী বৃদ্ধ স্বামী কেবল ঘরের দেয়ালের দিকে তাকিয়ে ডুকরে ডুকরে কেঁদেছেন। রক্তেরই সন্তান যখন শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন পৃথিবীর সব সম্পর্ক যেন বিষাদময় হয়ে যায়। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটি গ্রামে। ভুক্তভোগী বৃদ্ধের নাম আব্দুল জলিল। অভিযোগ উঠেছে তার বড় ছেলে আব্দুল মুন্নাফ বাবাকে জিম্মি করে প্রায় 14 একর জমি নিজের নামে কবলা করে নেন এবং বিগত 3 বছর ধরে বাবাকে এক প্রকার অবরুদ্ধ করে রাখেন। সম্প্রতি মা মাহমুদা বেগম অসুস্থ হয়ে মেয়ের বাড়িতে মারা যান। পরদিন সকালে পারিবারিক কবরস্থানে মায়ের দাফন করতে গেলে বাধা দেন বড় ছেলে মুন্নাফ। একই সাথে বৃদ্ধ বাবা আব্দুল জলিলকে ঘরে তালা মেরে আটকে রাখেন তিনি, যাতে তিনি স্ত্রীর জানাজায় অংশ নিতে না পারেন। ছেলের এমন অমানবিক আচরণে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ওসির মানবিক ও দৃঢ় পদক্ষেপে অবশেষে অবরুদ্ধ ঘর থেকে মুক্ত হন বৃদ্ধ আব্দুল জলিল। দাফনের দীর্ঘ 4 ঘন্টা পর সেই অবরুদ্ধ পিতা এবং তুল্য ছেলে একসাথে গিয়ে প্রয়াত মায়ের কবর জিয়ারত করেন। ওসির এমন দায়িত্বশীল ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। আদালতের স্বর্ণাপন্ন হওয়া ছাড়া এই কারণে তারা প্রত্যাশা করতেছে কবে এটাও মারার জন্য যে মনে করেন যে সেল তৈরি করা দরকার, ওই আদেশ মূলে আমি উদ্ধার করিয়া আদালতে হাজির করব। আদালতে হাজির করলে এনারা সকলে যারা ওনার কাছ থেকে বঞ্চিত হয়েছে তারা সকলে আদালতে ওখানে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হবে, স্থানীয় কিছু লোকজন সহ। তারপরে আলটিমেটলি আদালত ওনার জিম্মায় দেওয়ার আদেশ দিয়ে দিবে। এই ঘটনার আইনি সমাধান হয়তো হবে, কিন্তু যেই সন্তান কয়েক কাঠা মাটির লোভে নিজের বাবার স্বাধীনতা আর মায়ের শেষ বিদায়ের অধিকার কেড়ে নেয়, তাকে সমাজ কিভাবে ক্ষমা করবে? সম্পত্তির লোভ কি আজ আমাদের পারিবারিক মূল্যবোধকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে? বাংলা টিভি নিউজ ডেস্ক।